বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো একটা অন্যরকম রান্না দেখাচ্ছি। গলা, গিলা, মাথা, কলিজা এগুলো সাধারণত রোস্ট করার সময় আমাদের থেকে যায়। ওগুলো রান্না করে খেতেও অনেকের ভালো লাগে না, কেমন যেন একটা মনে হয়। কিন্তু দেখো আজকে আমি যেভাবে রান্না করব, তোমরা খেয়ে হাত চেটে বের হয়ে যাবা। পোলাওয়ের সাথে রোস্ট করি, রোস্ট করার সময় দেখো মুরগির গলা, গিলা, কলিজা এগুলো থেকে যায়। তখন ওগুলোকে আমরা একটু অন্যরকম স্বাদে রান্না করব, খেয়ে সবাই ভালো লাগবে এবং জিনিসটাও আমার নষ্ট হবে না, ফুরাই যাবে। আজকে দেখো আমি তেল চড়াই দিলাম, দিয়ে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, কাঁচা মরিচ কেটে সুন্দরভাবে আস্তে করে ওগুলো একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, মরিচটা আর গরম মশলাটা একটু ভুনা করে নিচ্ছি। দেখো আধা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেব শুকনো মরিচ, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেল। এরপরে আবার কিছুক্ষণ মশলাটাকে কষাই নেব। মশলাটা কষাই নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে লবণের পানিটা বের হয়ে আসবে, মশলাটা একটু পানি পানি হয়ে আসবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব গলা, গিলা, কলিজা আর মাথা দিয়ে কিছুক্ষণ এগুলো আমি ভুনা ভুনা করে নেব। মশলাটা ওর মধ্যে মাখাই নেব। কিছুক্ষণ মাখাই নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ওর মধ্যে যেন মিশিয়ে যায়, সেই জন্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার আমি ঢেকে দেব। ঢাকার ফলে পানি দিয়ে ঢেকে দেবো। ঢাকার ফলে মশলাটা সব কলিজাটা আর মধ্যে ঢুকে যাবে, গলা, গিলা, কলিজার মধ্যে ঢুকে যাবে। দিয়ে আবার আমি কিছুক্ষণ ওগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো টুকরা করে আলু দেওয়ার পরেই আবার আমি এগুলোকে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে কষাবো। দেখো মশলাটা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বুঝতে পারবো যে হ্যাঁ, রান্নাটা প্রায় হওয়ার মধ্যে। কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটার পানি যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে আমি বেশ অনেকক্ষণ পর্যন্ত এই ঝোলটাকে কমাবো। আলু দেওয়ার পরে কষায় কষায় ঝোলটা আলুর সাথে মিশে যাবে। আর দেখো আলু দিয়ে দিচ্ছি। আলুর টেস্টটাও অন্যরকম লাগবে, খেয়ে সবাইকে ভালো লাগবে খেতে। পোলাওয়ের সাথে, এমনি গরম ভাতের সাথে এটা খাবা, দেখবা যে ভালো লাগবে। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, যে যেখানে থেকো ভালো থেকো। আজকে আমার রান্নাটা দেখে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং সুন্দর মন্তব্য লিখো, যেন আমি পরবর্তীতে আরও অন্যরকম রান্না তোমাদেরকে দেখাতে পারি। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, দিয়ে তুলে নিলাম। পানিটা মরে গেল। দেখো এখন হয়ে গেছে রান্না। আমি এখন বাটিতে তুলে পরিবেশন করব। গরম গরম ভাত, পোলাও, যে কোনো